মিলে একাকার হয়ে আজ একটি সুন্দর পরিকল্পনা গ্রহণ করে সেগুলো আমাদের সংস্থার কাছে এবং যারা দাতা সংস্থা আছে তাদের কাছে পৌঁছে দিব। আমরা এই পর্যন্ত কি করতে পেরেছি আর আমরা কি করতে চাই, আমাদের কি সহযোগিতা দরকার, সেটা আমরা সামনে আরও ভালোভাবে সমবেতভাবে সবাই মিলে যাতে বুঝতে পারি। আজকের এই দিনটি আমাদের জন্য যেমন খুশির দিন, তেমনিভাবে সুন্দরভাবে একটা পরিকল্পনা সুষ্ঠুভাবে গ্রহণ করার জন্য আমাদেরও সামনে অনেক দায়িত্ব আছে। তাই এই অনুষ্ঠানটা আমরা অনেক বেশি বড় ব্যক্তিত্ব নয়, অনেক বেশি বড় কর্মকর্তা নয়, আমরা নিজেরা অনেকখানি ইনফর্মাল হয়েছে অনুষ্ঠান আয়োজন করেছি, যাতে আপনারা মন খুলে কথা বলতে পারেন। আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। প্রকল্প আজ আপনাদেরকে সহায়তা করছে, 2 দিন পরে প্রকল্প থাকবে না, তখন কি আমাদের এই কার্যক্রমগুলো মুখ থুবড়ে পড়বে? তাই আপনারা একটু সবাই 1 মিনিটের জন্য হলে তাকিয়ে থাকেন। আমাদের আজকের অনুষ্ঠানের নাম কি? অংশীদারদের অর্থনৈতিক সমৃদ্ধি। দূর দূরান্ত থেকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, প্রকল্পের পক্ষ থেকে, ঢাকা আসান মিশন সহ এই সংস্থার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা যে কাশ্মীর পর্যায়ে সংগঠিত হয়েছে সেই মিটিংয়ের যে ফলস্বরূপ কি হলে তাদের এখন কৃষি পণ্য আরও বেশি করে বিক্রি করার সময় এসেছে। সেই কার্যক্রমগুলোকে আমরা 2টি কোম্পানির সাথে ইতিমধ্যে সমঝোতা স্বাক্ষর করতে, সেই সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে এই ফরিদপুরে নেতাদের সাথে একত্রিতভাবে তাদেরই কর্মী দ্বারা প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমাদের প্রকল্প শুধু সহায়তা করেছে, এটাই করতে পেরেছি। এবং আমরা জানি এটাই হচ্ছে একমাত্র প্রাইভেট সেক্টরের সাথে যোগাযোগ ঘটিয়ে গেলে আমাদের সেই স্বাক্ষরগুলো কারা বহন করবে। আজকের দিনটা শুধু একটা নামে সেক্টরকে আমাদের কাছে আহ্বান করতে পারি। আমরা যদি দেখাতে পারি যে হ্যাঁ, এইভাবে শুধুমাত্র কৃষক বলতে চাই না, আমার পরে চ্যানেল ডিসকাশন হবে, আপনাদেরকে আহ্বান জানাবো আমাদের উপরের তলায় আমাদের সংস্থা ঢাকা আসান মিশনের এক্সিকিউটিভ নির্বাহী পরিচালক মহোদয়, আমাদের পাওয়ারের চিফ এক্সিকিউটিভ অফিসার আমাদের মাঝে আসছে। সকলকে সম্মানিত করে আপনাদের একান্ত সহযোগিতা, আপনাদের সদিচ্ছা আশা করছি আপনারা আমাদের এই কার্যক্রমে বিশেষভাবে সাড়া দিবেন। ইতিমধ্যেই আমরা 30 জন কৃষককে কার্ড দেওয়ার ব্যবস্থা করেছি। আজ বাইরের এই স্টল বা বুথে দেখানো হবে এবং সংস্থার পক্ষ থেকে মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন এবং অন্যান্য সংস্থা থেকে যারা এসেছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সারাদিন উপভোগ করবেন এই বলে ধন্যবাদ জানাই উপস্থিত সুধীবৃন্দকে যারা অত্যন্ত মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছেন। এই পর্যায়ে আমি অনুরোধ করছি সম্প্রসারণ সহযোগিতা কার্যক্রম। এ পর্যায়ে একটি সবাইকে এবং শুভ সকাল শুভেচ্ছা আমাদের প্রকল্পের পক্ষ থেকে। আর কিছু আছে আমরা যেটা মোটা তাজাকরণ বলি, আমরা সাধারণত বিগ ফ্যাক্টরি, এই দুটো ভাগে কাজ করি। এছাড়া আমরা মৎস্য নিয়ে কাজ করি। আর ফসলের মধ্যে আমরা কাজ করি হলো মরিচ, মুগবিট এবং পাট। এই মোট 6টা জায়গায় আমরা কাজ করি, কারণ আমাদের দেশে অনেক ফসল আছে। আসলে কোনো প্রকল্পের পক্ষে সবগুলোতে একসাথে কাজ করা খুব কঠিন, সম্ভব না। যার কারণে আপনাদের এই এলাকায় কিছু সার্ভের মাধ্যমে আমরা চেষ্টা করেছি আইডেন্টিফাই করতে দিই কোন জিনিসগুলো আপনাদের এলাকায় বেশি করে, এবং সেখানে গুরুত্ব দিয়েছি যেখানে মহিলারা কোথায় বেশি কাজ করে বা স্মল ফার্মাররা কোথায় বেশি কাজ করতে পারে। তার উপর ভিত্তি করে আমরা গ্রুপ ডেভেলপ করেছি। 4000 মতো 3852টি গ্রুপ আছে এই নিয়ে আমাদের এই প্রকল্পটি। আমরা যদি এখন দেখি যে কোন এলাকাটা এবং কোন কোন জেলায় আমাদের কাজ করি, ফরিদপুরে
আমার প্রশ্ন হলো মতিবার ব্যাপারে আমার নাম কি বিচারের নাম কাটাবো নাম মতিবার ব্যাপারে জি আমি কৃষক হ্যাঁ সেবা আমরা এই নতুন পাইতেছি খুব ভালো লাগে এই সেবাগুলো এখন আমাদের জমিতে মনে করেন দুর্বল হয়ে গেছে এই টিলার দেয় ১৬ লাঙ্গল বাইতে বাইতে ৪ আঙ্গুল মাটির ভিতরে লাঙ্গল বাইতে বাইতে নিশির মাটি পাটা হয়ে গেছে বুঝছেন ওই নিশির মাটি ঠিক ফসলে জ্বর যাবে না না যাবার কারণে ফসল উপরটা আছে আমি মোহাম্মদ আবুল কাসেম নর্থ চ্যানেল ইউনিয়ন কৃষক মাতুব্বরের আমি কৃষক দলের পাট দলের লিডার আমাদের কৃষক আমাদের কৃষকের যে কৃষি পণ্য সেই পণ্যগুলো আমরা সময় মতো যখন ঘরে তুলি সিজনের সময় ঘরে তুললে বাজারে বিক্রি করার সময় আমরা ন্যায্য দাম পাই না। যেমন পাট আমরা বাজারে বিক্রি করতে গেলে পাট বিক্রি করা হয় ১৫০০-১৪০০ টাকা মন, আবার একটু নিয়ম হলে ১২০০ টাকাও দেখতে হয়। তো অথচ এইভাবে যদি আমরা ফসল ঘরে রেখে মজুত করে হয়তো ২-৪ মাস পরে বিক্রি করতে পারি তাহলে আমরা হয়তো আসল বাজার দরটা পাবো। কিন্তু দেখা যায় যারা ক্রয় করে তারা ওই সিজনের সময় অনেক নিম্নের দাম দিয়ে আমাদের কাছে নেয়। আমাদের তো তখন টাকার দরকার, আমরা পাট কাটছি, জাগতেছি, ধুইছি, কিষাণ খরচ করছি, তখন কিন্তু আমাদের টাকার দরকার, পাট বেচতেই হবে। কিন্তু ওনরা আমাদের ন্যায্য দাম দিচ্ছেন, ওনরা যা পারছে তাই দেখি। কিন্তু আমাদের কৃষকের জন্য যদি কোনো ওই আমাদের যে খরচ, ওই খরচের টাকাগুলো যদি তখন আমরা কৃষক ঋণের মাধ্যমে, কৃষক লোনের মাধ্যমে যদি নিয়ে ওই টাকাটা দিতে পারি, খরচের টাকাটা আমরা তখন বহন করতে পারি। আবার ওই পাটটা ঘরে রেখে পরবর্তীতে যখন বাজার ঠিক হয় তখন বিক্রি করে ওই টাকাটা আমরা হয়তো ৬ মাস পরে পরিশোধ করলাম না। বিভিন্ন ফসলের বিভিন্ন দিক দিয়ে যদি এরকম নিয়ম করা হয় তাহলে কৃষকের মনে হয় বিশাল উপকার হয়। কি বলেন ভাইরা? অনেক 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 ধন্যবাদ মোহাম্মদ আবুল কাসেম ভাইকে সুন্দর প্রশ্নের জন্য। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আরিফ। আমি আসছিলাম বাইতুল আমান বাজার থেকে, আলিয়াবাদ ইউনিয়নের মধ্যে পড়েছি আমি। তো আমি একজন উপাদান বিক্রেতা। আমি গবাদি পশুর যে খাদ্য, ওষুধ এগুলা বিক্রি করে থাকি। তো আমি যে উপাদানগুলো বিক্রি করি, প্রতি বছর যেটা বিক্রি করি, এই সিজনের সময় সেই উপাদানগুলো একটু বেশি বিক্রি হয়। তো ফ্যাটেনিংয়ের জন্য যে উপাদানগুলো আমরা বিক্রি করি, একটা গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে খামারিরা অনেক সমস্যার সম্মুখীন হয়। তো আমি যেটা আমার মূল প্রশ্ন যেটা করতে চাচ্ছি, এই ফ্যাটেনিংয়ের সময় কিছু নিম্নমানের কিছু মেডিসিন যেগুলো খাওয়ানো ঠিক না, এইগুলো বিভিন্ন প্রক্রিয়ায় ঢোকে, যেটা খামারিদের জন্য একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সেকেন্ড টাইম যেটা আসে যেটা হলো যেটা রিয়েল খাদ্য, যেটা উপাদান যেমন ভুসি, গুঁড়া, এইগুলো নিম্নমানের চলে আসে। তো আমি আপনাদের কাছে প্রশ্ন করতেছি এইটাই যে এই যে নিম্নমানের ওষুধ, নিম্নমানের খাদ্য সামগ্রী, যেমন পুরা ভুসির মধ্যে এখন শুধুমাত্র গম পাওয়া যায়। একটা গরু ফ্যাটেনিং করতে টাকা লাগে, ধরেন ৫,০০০ টাকার মোটাতাজাকরণ ওষুধ লাগে, বাট এই ভুসিটা খেয়ে গরুটা অসুস্থ হয়ে পড়ে দেখা গেল ১০,০০০ টাকা লাগে।
এই জায়গাটায় আপনারা কি করতে পারেন, আমাদের কিভাবে সহযোগিতা করতে পারেন, কিভাবে খামারিদের পাশে দাঁড়াতে পারেন, এটা সরকারি বা বেসরকারিভাবে আপনারা কিভাবে উদ্যোগ নিয়ে এই নিম্নমানের খাবারগুলো বন্ধ করতে পারেন, এটাই আমার অনেক 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 ধন্যবাদ। আসলে আমরা এরপরে আহ্বান জানাই মৎস্য চাষী কেউ যদি থাকেন কথা বলেন। মৎস্য চাষী বর্তমানে দেখতেছি মাছের প্রজেক্টে সকালবেলা হলে মাছ ভেসে ওঠে, তারপরে অনেক মাছ মাঝে মাঝে দেখি পেট ফুলে মারা যাচ্ছে। এটার প্রতিকার সম্পর্কে দেখছি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আচ্ছা, ধন্যবাদ। আমরা আরেকজন কৃষক ভাই। পাটের কথা বলছি। আমরা পাট চাষি দল, পাটের ভালো বীজ, ভালো সার সবাই হতো এবং এইটা পাইলে ঠিক আছে। আর এত কিষান থেকে এরকম ভাবে চাষ করতে হয়, মনে করেন সেটা 1400-1500 টাকা বিক্রি করি, আর 800-900 টাকা মনে করেন এক গুণ পাট বিক্রি করলে আমাদের এক টুকরি সেরে আমরা যদি 800 টাকা কিষানকে দিয়ে দিই, আমাদের থাকে কি? আমার এর উপরে একটা আপনাদের আবেদন আপনাদের কাছে, আপনারা এটা বিবেচনা করবেন। ধন্যবাদ সবাই। ধন্যবাদ আপাকে। মাঝগান্ধী পাট দলের নেতা। আমার একটা প্রশ্ন হলো, আপনাদের এই দলের থেকে যে এক কার্ড নিয়ে যে ভেজাল মুক্ত যে একটু ভেজাল মুক্ত নামটা আরেকবার বলেন। আবুল বারেক। আব্দুল বারেক আবুল বারেক, মাঝগান্ধী কৃষ্ণনগরের দলনেতা। জি প্রশ্নটা করেন আস্তে আস্তে। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, এই যে ইদানিং যে এক কার্ড মানে ব্যবহার করতেছে, যে মানে এরা আমাদের ওই দলের নেতারা বলছে যে এই কার্ডটি নিয়ে ভেজাল মুক্ত পণ্য ক্রয় করবে। তাহলে আপনারা যে নির্ধারিত একটা দোকান দেবে আমরা শুনতেছি, তা সেই নির্ধারিত দোকান থেকে ভেজাল মুক্ত পণ্য যে আমরা ক্রয় করবো, এটা সেই ভেজাল যদি না দেয় তাহলে এই বিষয়ে আপনাদের কি করণীয়, বা আমরা তো যদি ভেজাল দিয়ে বসে তা আমরা ক্ষতিগ্রস্ত, এই বিষয়ে একটু জানতে। অনেক অনেক ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। আমরা কৃষক ভাইদের কাছে আবারও ফিরে আসবো। এ পর্যায়ে অনুরোধ করব, ওই ফোন দিয়ে আমি যে অ্যাপসের ব্যবহার করছি, তো এটা আমার কাছে অনেক ভালো লাগছে এবং আমি যেসব কৃষকদের এই সেবাটা দিচ্ছি তাদের মধ্যে থেকে যদি আমি 10 জনকে এই সেবাটা দেই, তারা মোটামুটি 2 জন বুঝতে পারে, 8 জনই প্রায় বুঝতে পারে না। তো আমার প্রশ্নটা হলো যে কৃষকরা আইসিটির উপরে তেমন দক্ষ না এবং কোনো মতে বুঝতে মানে প্রায় অশিক্ষিত কৃষক, শিক্ষিত না। তো আমি চাচ্ছি যে এই প্রজেক্টের মাধ্যমে যদি কৃষকদেরকে আইসিটির উপরে দক্ষতা বাড়ানো হয়, আইসিটির উপরে যদি তাদের আরও ভালো প্রশিক্ষণ দেওয়া হয় এবং আইসিটি সম্পর্কে তাদের যদি আরও ভালো জানানো হয়, তাহলে তারা এই আইসিটির মাধ্যমে সহজ তারা কৃষকের কৃষকের যে সমস্যা, এই সমস্যার সমাধান করতে পারবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে এই প্রজেক্টের মাধ্যমে যেন আমরা সকল কৃষকরা যেন আইসিটি সম্পর্কে আরো বেশি বেশি জানতে পারি, সে ব্যবস্থা করা হয়। আপনি কি একটু যোগ করবেন যে কেন বুঝতে পারে না এগুলা ভালো বুঝতে পারে না আমরা। তো এছাড়াও আরো অ্যাপসের ব্যবহার সম্পর্কে তাদের বোঝাইতে চাই, অ্যাপসের সম্পর্কে তারা ভালো বুঝতে পারে না। তো এদের যদি সঠিক প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে আমার মনে হয় তারা এই আইসিটি সম্পর্কে আরো বুঝতে পারে। ধন্যবাদ। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ সোহাইল ইসলাম সোহেল। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। এবার আমি অনুরোধ করছি, আমরা অনেক সময় মৎস্য চাষ করে থাকি, তো মাছের অনেক সময় দেখা যায় ফুলকা পচা রোগ, এসব রোগ দেখা যায়। আবার অনেক সময় দেখা যায় মাছ অনেক সময় পেট ফুলে মারা যাচ্ছে। তো আমরা অনেক সময় খাবারে ভেজা থাকে, তো আমরা কিভাবে সঠিক খাবারটা পাবো এবং সেই সাথে কোন কোন সময়ে মাছের পোনা মানে ছাড়লে সেটা ভালো হবে এবং মানে কতটুকু পরিমাণ এক একটা মাছের খাবার পড়বে, সেটা আমরা জানতে চাই। সবাইকে ধন্যবাদ। অনেক 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 ধন্যবাদ। আমাদের দলে জন লোক, এদের মধ্যে হলো 3 জন নেতা, একজন দল আমাদের বিভিন্ন ফ্রি কল সেন্টারে ঠিকানা দিয়ে দিচ্ছেন, সেখানে আমরা নিজেরাই বা আশেপাশে আমরা যারা আইসিটি লিডার আছি, আমাদের দলের যে সমস্ত গরুগুলো সমস্যা হয় পরামর্শ নেয়। তারপর আমাদের যারা আছে পরিচিত, তারা উপসহকারী কৃষি কর্মকর্তাদের কাছে আসে। আসলে কি এটাই